তৃষ্ণায় যখন শুকিয়ে যাচ্ছে পুরো গাজা, এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য যখন চলছে হাহাকার, ঠিক তখনই মানুষের বেঁচে থাকার শেষ সম্বলটুকু মাটির সাথে মিশিয়ে দিল ইসরায়েলি বিমান বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় 1 টন ওজনের ক্ষেপণাস্ত্র ছুড়ে গুড়িয়ে দেওয়া হয়েছে সদ্য চালু হওয়া একটি পানি শোধনাগার। হামলার পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডুলি ছড়িয়ে পড়ে। এ সময় বিস্ফোরণে তৈরি বড় একটি গর্তের ভেতর জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে সিভিল ডিফেন্সের সদস্যদের কাজ করতেও দেখা যায়। স্থানীয় বাসিন্দা আবু আলী আল ওমরাইন জানান, হামলার আগে ওই এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তার দাবি, দাতাদের অর্থায়নে তৈরি পানি শোধনাগারটি হামলায় পুরোপুরি ধ্বংস হয়েছে। প্রায় 1 টন ওজনের একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটির 2টি তলা ধসে পড়ে এবং মাটিতে তৈরি হয় গভীর গর্ত। তবে শুধু পানি শোধনাগার নয়, হামলায় আশেপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয় শিবিরের বেশ কয়েকটি তাঁবু। ফিলিস্তিনি গণমাধ্যমের দাবি, একই এলাকায় একটি মসজিদেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এর আগে গাজা থেকে ড্রোন, বেলুন ও ঘুড়ি ওড়ানোর অভিযোগ তুলে নতুন করে হামলা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী কাতজ। যদিও প্রতিরোধ যোদ্ধারা ঘুড়ি ওড়ানোর অভিযোগটি অস্বীকার করেছেন।